হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমি মামামকে সকালবেলা ব্রেকফাস্টে দিচ্ছি হচ্ছে পাস্তা, ভেজিটেবলস পাস্তা, ডিম দিইনি। তো হচ্ছে গাজর আর আলু দিয়ে করেছি, আর গাজর আলু দিয়ে পাস্তা বানিয়ে দিয়েছি। আর এই পাস্তা বানিয়েছি যেই কড়াতে, সেই কড়াতেই আলু ভাজা করছি। দেখো আলু ভাজাগুলো কেমন লেগে লেগে যাচ্ছে। কড়াটা ধুয়ে নিয়েছি, মেজে নিলে মনে হয় একটু ভালো হতো। তো আলু ভাজাটা লেগে যাচ্ছে, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মামাম এখন এটা একা একাই খাবে, একা একাই মানে ফাস্টফুডগুলো একা একাই খায়, আর টিফিনগুলো একা একা খায়। যেগুলো একা একা খেতে পারে না চামচ দিয়ে, সেগুলো আমি খাইয়ে দিই। ভাতটা আমি খাইয়ে দিই, একা একা ভাত দিই, অল্প অল্প খায়, কিন্তু ও খেলে তো আর পেট ভরবে না। আর এইগুলো তো ভালোবাসে খেতে, এগুলো তো পেট ভর্তি করেই খাবে। তো সেই জন্য এইগুলো এখনও একা একা খাবে। আর তারপরে আমি যাব এখন রান্নার দিকে। দেখো আমার ছোট্ট মামটা কত বড় হয়ে গেল না, ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে আমার। তো চলো মামাম খেতে থাকুক, আর আমি এদিকে মামামের একটা পুজোর ড্রেস তোমাদের দেখিয়ে দিই। মামামের প্রথম পুজোর ড্রেস দেখে নাও তোমরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে দেখো, এটা একটা ওয়ান পিস, তো অনলাইনে আমি অর্ডার করেছিলাম, তো এসছে দেখো, খুব সুন্দর এসছে ড্রেসটা। আর মামাম দেখাচ্ছে, দেখো মা এটা আমি, এটা ম্যাও, এটা ক্যাট, এরকম করছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো আলমারিতে তোমাদের একটা গুড নিউজ দিই, ভাদ্র মাসের সমস্ত জামা কাপড় আমার আলমারি থেকে বের করে রোদ্রে দেওয়া হয়ে গেছে। দেখো সব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আমার একদম পুরো কমপ্লিট। আর এবার তো বৃষ্টি কখন নেমে যাবে তার ঠিক নেই। আর এই যে এখানে আমাদের পরা জামা কাপড়গুলো থাকে, তো সেগুলো আমাদের রোদ্রে দেওয়া হয়ে গেছে। শুধু মামামের 3টে বাস্কেট বাকি আছে, ওইগুলো আর একদিন রোদ দেখে বের করে দেবো। তো চলো, মামাম এখন খাবে অ্যাপেল। পাস্তাটা পুরোটা খায়নি, অল্প খেয়েছে। আর অল্প যেটুকুনি আছে সেটুকুনি আমি খেয়ে নেবো। অল্প না, একদমই অল্প খেয়েছে, খাইনি বলতে গেলে সেরকম। তো জানি না কেন খাইনি, হয়তো ডিম দিইনি বলে ওর ভালো লাগেনি, তো সেই জন্য খাইনি। এদিকে আমার ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের মধ্যে চিংড়িটা দেবো। আর ডালটা আমাদের বাড়িতে মাস্ট হবেই, মানে কিছু না হোক আমাদের বাড়িতে ডালটা হবেই। ডালটা মানে মামামকে রোজ ডাল দেওয়ার চেষ্টা করি। মুসুরির ডাল তো বাচ্চাদের শরীরের পক্ষে ভালো। একটু ডাল আর ডিম সেদ্ধ ওকে, ওর জন্য পার ডে আমাকে করতে হয়। আর এই যে দেখো মামামকে স্নান করিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে ডাল হয়, তোমরা দেখতেই পাও, কারণ মামামের জন্য ডাল করতে হয়। আর মামামকে স্নান করিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি, ও এখন একটু খেলাধুলো করবে। আর তার মধ্যে দেখো আমার মা মাছ নিয়ে চলে এসছে, এখানে আছে চিংড়ি, এই চিংড়িগুলো যাবে এখন পুঁই শাকের মধ্যে। আর এই মাছটা হবে মামামের ঝোল, আর এই মাছের ঝোলটা গরম করব, আর আমুদি মাছটা ভাজবো। আর এইদিকে আমার ভাতও ফুটে গেছে, আর কড়া গরম হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো, আর একটু মনে হচ্ছিল কিছু জামা কাপড় রোদ্রে দেবো, কিন্তু আজকের আর দেওয়ার মতো সময় ছিল না, তো সেই জন্য আর দিইনি। আর মামাম চলে এসছে মুড়ির কৌটো নিয়ে। তো সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট, আর এখন মামকে খাওয়াবো। বিছানা সব গোছানো আছে, আর জামা কাপড়গুলো এখন মেলতে হবে। এক বালতি এখনও জামা কাপড় ধুয়ে পড়ে আছে, আর এখন ভাত বাড়বো। এই যেখানে আছে পুঁই শাক দিয়ে চিংড়ি, আর এই যে মামামের বাবার ভাতটা সবে বেড়েছিল, ও বাড়ছিল, তো আমি বেড়ে দেবো এখন। আমুদি মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা আছে, আর আছে হচ্ছে এখানে মাছের ঝোল, ডালটা, আর এখানে আছে হচ্ছে মামের মাছের ঝোল। তো চলো, এই লঙ্কাগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম। কি হয়েছে? চলো ভাত খাবে। হ্যাঁ, বড়দের গায়ে হাত দেয় না। চলো ভাত খাবে, আমার সাথে জামা কাপড় মেলে আসবে। আমার সাথে জামা কাপড় মেলে এসে তারপর ভাত খাবে। হ্যাঁ শুনতে পেয়েছি মা, শুনতে পেয়েছি। তো ওর পাপার সাথে খেলছে, আর তার মধ্যে আমি একটু পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি, মামামের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, ওর পাপা খাচ্ছে। আর আমি বাইরে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, তো সেগুলোই তোমাদের একটু দেখাচ্ছিলাম। এই যে দেখো কত জামা কাপড় কেচেছি, সেগুলো দেখো পুরো এই মাথা থেকে ওই মাথা একদম দড়ি পর্যন্ত জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। বাইরে যা রোদ,
আর যা হাওয়া, জামা কাপড়গুলো শুকাতে মানে 5 মিনিটও লাগে না। তো পরে তুলবো, মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তুলবো। আর তার মধ্যে দেখো মামামের আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর চলে এসেছি আমি এখন লেবু নিয়ে, এই লেবুগুলো এখন জুস করব, জুস করে খাওয়াবো। খাইয়ে দিয়ে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে 3:30, আর এই জাস্ট আমি খেয়ে উঠলাম। আর এই যে স্নান করার পর মুড়ির কৌটো নিয়ে খেলছিল না, তো দেখো ঘরের মধ্যে সারা ঘরে মুড়ি ছড়িয়েছে। তো এগুলো তো এখন আমার পক্ষে ঝাড় দেওয়া সম্ভব না, কারণ পাখা চলছে আর মামাম ঘুমাচ্ছে। পাখা বন্ধ করে ঝাড় না দিলে তো মুড়ি উড়ে উড়ে এদিক ওদিক চলে যাবে। তো সেই জন্য আমি এখন ঝাড় দেবো না, পরে ঝাড় দেবো মামাম ঘুম থেকে উঠলে। আর দেখো আমার রান্নাঘর একদম পুরো সাফ পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো আছে, এখন পাম্পে জল নেই, তো সেগুলো এখন জল আসলে মাজবো বাসনগুলো। তারপরে সন্ধেবেলা মাদের বাড়িতে একটু চলে এসেছিলাম মাম্মামকে নিয়ে, অনেক দিন পর সন্ধে মাম্মামকে নিয়ে এলাম মাদের বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর মামামের কীর্তিকলাপ দেখে, সেই পাঁপড় দেখেছে, তো সেই পাঁপড়টা নিয়ে এখন ও খাবে খাবে করছে। তো চলো মামামকে এখন একটু খাওয়াবো। মা হচ্ছে মামামের জন্য একটু করছিল গোলা রুটি। তো গোলা রুটিটা আজকে জানি না কেন এরকম হয়েছে, দুটো দুটো প্যানে করতে যাচ্ছিলো তো হচ্ছিল না। তারপরে একটা ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে তারপরে হচ্ছে গোলা রুটিগুলো উঠেছে। আর এই যে দেখো এখন এইটা কুকুর একটা, মানে টেডি কুকুর, তো সেটাকে নিয়ে ও খেলছে, খেলাধুলা করছে। মেলায় চ। আর মামামের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো বাবা বললো চ এক জায়গায় একটু মেলা হচ্ছে, তো সেখান দিয়ে তোদেরকে ঘুরিয়ে আনি। তো মেলাটা এখনও পুরোপুরি বসেনি, পুরোপুরি বসলে একদিন আবার যাব। তো দেখো এই যে ঢুকতেই এখানে হচ্ছে কতগুলো জিনিস, বেশিরভাগ দোকানই খোলেনি, অল্প কয়েকটা দোকান খুলেছে। তো সেগুলোই এখন দেখবো, টুকিটাকি যদি কয়েকটা কিছু নেওয়ার থাকে নেব, তারপরে বাড়ি চলে যাব। তো চলো মেলা দেখতে থাকো তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে, মেলায় কি কি আছে। আর যদি কেউ আসতে চাও এসো, মেলায় ঘুরে যেও। এই যে দেখো এখনও দোকান, ম্যাক্সিমাম দোকানই খোলেনি, বন্ধ। তারপরে ওই যে চড়ার জিনিসগুলো সেগুলোও বন্ধ। আর মামাম দেখো কি কি কিনেছে, এখানে মাথায় হেয়ার ব্যান্ড কিনে পরে নিয়েছে, তারপরে একটা নাগরদোলা নিয়েছে, একটা ফিশ নিয়েছে, তো সেগুলোই দেখাচ্ছে। আর তারপর আমরা একটু খেলাম ফুচকা, ওই যে দেখো ফুচকা দোকানে একটু ফুচকা খেলাম, খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম মামামের জন্য একটু কেক নিতে, দুটো কেক নেবো। এই দোকানের কেকগুলো খুব ভালো, মামামের জন্য 2-3বার কেক নিয়ে গেছি। তো এই দোকানের কেকটা দেখলাম ভালো, বাচ্চাকে খাওয়ানো যাবে। তো একটা কাপ কেক নিলাম আর একটা পেস্ট্রি নিলাম, নিয়ে আর মামাম বলছে না আমি ওগুলো নেবো না, আমি এগুলো নেবো। এই যে বড় কেকটা দেখেছে ওইটা নেবে বলে বায়না করছিল, তো অত বড় কেক তো নিয়ে কিছু করা যাবে না। আর মামামের জন্য তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, অরুণ আইসক্রিমটা খুব ভালো। আর মামামের জন্য দেখো মেলা থেকে কি কি কিনলাম, একটা চুড়ি, আমার জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর একটা মঙ্গলসূত্র নিয়েছি, আর ঠাকুরের মিষ্টি রাখার জন্য একটা কৌটো নিয়েছি, আর ফল রাখার জন্য এই ঝুড়িটা নিয়েছি। তো এই টুকটাক কিনেছি, আবার যখন পরে যাব গিয়ে তখন আবার অন্য কিছু নেবো। আর ফলের ঝুড়িটা নিয়েই আমি ফল রাখতে শুরু করে দিয়েছি। দেখো কেমন হয়েছে, একটা টেবিলে রাখলে ভালো হতো, গ্যাসের টেবিলে রেখেছি গ্যাসের উপরে। তো চলো আজকের মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকবে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর এই যে আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে গণেশ ঠাকুর বিসর্জন, তো সেটাই মামাম বলছে গণপতি বাপ্পা মৌরিয়া। চলো টাটা বাই বাই।